নমস্কার, আমি ডক্টর মেজর নারায়ণ ভট্টাচার্য। আসল হেলথে আপনাদেরকে স্বাগত। আর্ট অ্যান্ড সায়েন্স অফ লাইফ, দ্যাট ইজ দ্য ট্রু ওয়ে অফ লাইফ। এই আর্ট অ্যান্ড সায়েন্স অফ লাইফে আমরা মেনলি আমাদের পুরো জীবন সম্পর্কে ডিসকাস করব। আমাদের জীবনে 3টে ডাইমেনশন আছে, দ্যাট ইজ বডি, মাইন্ড অ্যান্ড সোল। তার মধ্যে আমরা প্রথমে বডি নিয়ে আলোচনা করছি। আমার বেশ কয়েকটি ভিডিও আপনারা আগে হয়তো দেখেছেন বা দেখছেন, তাতে বডি নিয়ে আলোচনা। এবং বডির মধ্যে আমি মেনলি ফোকাস করব কার্ডিও ডায়াবেটিক পার্টে, কারণ আমি লাস্ট 30 বছর কার্ডিও ডায়াবেটিক কেয়ারে আছি এবং লাইফস্টাইল নিয়ে আমি কাজ করি। সেই কার্ডিও ডায়াবেটিক কেয়ার এবং লাইফস্টাইলের ওপরে আমি কয়েকটি কোর্সও চালু করছি, যার মধ্যে একটা হচ্ছে হাউ টু প্রিভেন্ট অ্যান্ড ম্যানেজ হার্ট ডিজিজ। তো আজকে আমরা হাউ টু প্রিভেন্ট হার্ট ডিজিজ এটা নিয়ে আলোচনা করব। তো আমরা যদি হার্ট ডিজিজকে প্রিভেন্ট করতে পারি তাহলে আমরা অনেক বড় একটা কাজ করতে পারবো এবং আমাদের জীবনে হয়তো ফাইন্যান্সিয়ালি, যেটাকে টাকা পয়সাকে আমরা অনেক বড় সম্পদ বলে মনে করি, সেই টাকা পয়সাও অনেক বাঁচিয়ে ফেলতে পারবো। কারণ আমাদের হয়তো টাকা পয়সা সমস্তই, অধিকাংশ ফ্যামিলিতে খোঁজ নিলে পাবেন টাকা পয়সা অধিকাংশ কর্পোরেট হসপিটালে। রোজগার তারা করছেন সারা জীবন, অনেক কষ্ট করে অনেক কিছু করে রোজগার করছেন, অনেক স্ট্রেস, অনেক টেনশন, অনেক অ্যাংজাইটি সব ভোগ করে তারা যেটুকু টাকা পয়সা সেভ করছেন, যা করছেন, তা হয়তো একটা টাইমের পরে কর্পোরেট হসপিটালকে দিয়ে আসতে হচ্ছে। তার কারণ হচ্ছে তারা অসুস্থ হয়ে পড়ছেন। তো যদি আমরা অসুস্থ না হতে পারি, আমরা যদি হেলথ আমাদের মেনটেন করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক টাকা পয়সা বাঁচিয়ে ফেলব। এবং হেলথ ইজ ওয়েলথ, এই কথাটার পুরোপুরি যে মানে, তা আমরা নিজের জীবনে কাজে লাগাতে পারবো। হেলদি, এই কথাটার মধ্যেই আপনি যদি হেলদি কথাটাকে ভাঙেন, দেন ইট উইল কাম অ্যাজ HEALTHOI, HEAL প্লাস THOI যদি করেন তাহলে হিল প্লাস দাই। হিল মানে হিলিং, নিজেকে সুস্থ করা, এবং দাই মানে ইউ, মানে ইয়োর সেলফ। তো আপনি নিজেকেই নিজে সুস্থ রাখতে পারেন বা সুস্থ করতে পারেন। তো আমি সুস্থ রাখার পার্টটা, হাউ টু প্রিভেন্ট হার্ট ডিজিজ, সেটা নিয়ে আমি আলোচনা করব এখন এই ভিডিওতে। আপনারা জানেন যে আমি একটি বই লিখেছি, যেটা বইটা হয়তো দেখেছেন, হার্ট ডিজিজ হাউ টু প্রিভেন্ট অ্যান্ড ম্যানেজ। তো এই হাউ টু প্রিভেন্ট অ্যান্ড ম্যানেজে যদি আপনারা যান, এখানে একটা চ্যাপ্টার আছে প্রিভেন্টিং হার্ট ডিজিজ। তো আমরা এই প্রিভেন্টিং হার্ট ডিজিজ নিয়ে যদি ভাবি, তাহলে আমাদের ফার্স্ট রুল 1, ইট ইজ লুক বিফোর ইউ ইট। অ্যাকচুয়ালি হিন্দিতে একটা কথা আছে, জৈসে অন ऐसे तन, जैसे तन ऐसे मन। তো আমাদের অন্নের সাথে, আমরা যে খাবারটা খাচ্ছি, আমাদের খাবারের সাথে আমাদের দেহের এবং মনের খুব ক্লোজ রিলেশন আছে। স্বামীজি বলেছিলেন যে খাবার আমাদেরকে কিভাবে এফেক্ট করে সেটা বোঝার জন্য পারলে একবার চিড়িয়াখানা যাও। দেখো, হাতি অত বড় প্রাণী, কি খায়, তার মেজাজ কেমন। হাতি খুব শান্ত মেজাজ, অত বড় প্রাণী, কি খায় না, ভেজিটেরিয়ান। আর বাঘ সিংহকে দেখো, তাদের মেজাজ দেখো, কি খায় দেখো। তো যদিও আমি এটাকে ভেজ নন ভেজের ভাগ করার জন্য, খুব স্পেসিফিক করার জন্য বলছি না, কিন্তু আমি জাস্ট এটা গ্রসলি বোঝানোর জন্য বলছি যে আমরা হোয়াট উই ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ এর সাথে আমাদের দেহ এবং মনের সম্পর্ক আছে। আর দেহ মানে হচ্ছে আমাদের দেহের সমস্ত যে অর্গান, সমস্ত পার্ট, সমস্ত সিস্টেম। তো তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সিস্টেম ইজ কার্ডিওভাস্কুলার সিস্টেম। এবং এই কার্ডিওভাস্কুলার সিস্টেম, এটা একদম ডিরেক্টলি রিলেটেড উইথ ইয়োর ফুড অ্যান্ড লাইফস্টাইল। আমরা সেটাই আলোচনা করব। সেই জন্য বলছি লুক বিফোর ইউ ইট। যেটা আপনি খাবার খাচ্ছেন তার আগে আপনি খেয়াল করুন যে আপনি কি খাচ্ছেন। তো আমরা কোন খাবারটা আমাদের জন্য ভালো, কোনটা খারাপ, সেটা আমরা একটু বুঝে খেলেই হয়ে যাবে। তো পৃথিবীতে অ্যাকচুয়ালি বহু রকমের খাবার আছে, আপনারা জানেন লাখো লাখো রকমের খাবার আছে।
আমি একবার চাইনা গেছিলাম, ওখানে একটা 7 স্টার হোটেলে ছিলাম। তো ওদের যে ফুড কোর্টটা ছিল ওটা অলমোস্ট আমার মনে হলো যে 1/2 কিলোমিটার এরিয়া হবে রেডিয়াসের। তো আমি শুনেছিলাম যে অক্টোপাস অনেকে খায়, তা আমি কোনোদিন দেখিনি। তো বিশ্বাস করুন ওই দিনে প্রথম, আমি বেজিং শহরের কথা বলছি, আমি বেজিংয়ে ছিলাম তখন গিয়ে। তো বেজিংয়ের ওই নর্থ নর্থ ইস্ট বলে একটা 7 স্টার হোটেলে আমি ছিলাম। নর্থ ইস্ট, নো, ইট ইজ ম্যারিয়ট, ম্যারিয়ট নর্থ ইস্ট, ম্যারিয়ট নর্থ ইস্ট এরকম কিছু একটা বোধহয় ছিল হোটেলটার নাম, আমার এক্স্যাক্ট মনে পড়ছে না। তো ওখানে খাবার দেখে আমি অবাক হয়ে গেছিলাম। প্রথমেই যে খাবারটা দেখলাম সেটা হচ্ছে অক্টোপাস সেদ্ধ, তারপরেই অন্যান্য ওই ব্যাগারি, ঝিনুক, শামুক এইসব যে বলে, কারণ ওটা সি ফুড কাউন্টার ছিল। অনেক দূর পর্যন্ত ওই সি ফুড কাউন্টারটা দেখছি, আর প্রচুর লোক সেখানে ওই খাবার খাচ্ছে, প্রায় হয়তো কয়েক হাজার মানুষ বোধহয় ওই খাবার খাচ্ছে। কিন্তু আমার একটা খাবারকেও মনে হলো না যে এই খাবারটা আমি খেতে পারি। তো আমি ওখানকারের স্পেশাল শেফকে ডাকলাম, একজন শেফ। আমি ওখানে, ওরা আবার ইংরাজি বোঝে না, তো ওদেরকে একজন মাত্র ইন্টারপ্রেটার থাকে হোটেলে। তো এক ভদ্রমহিলাকে আমি বললাম যে এখানে কোনো ইন্ডিয়ান শেফ আছে? তো উনি বললেন হ্যাঁ একজন আছে। তাহলে একটু যদি কাইন্ডলি ডেকে দিতে পারেন। তো ইন্ডিয়ান শেফ এলো। আমি বললাম ভাই আমি কোনো ইন্ডিয়ান ফুড এখানে আছে, খেতে পারবো? কারণ ওখানে তো ইন্টারন্যাশনাল ফুড এবং সি ফুড হচ্ছে ওখানে স্পেশালিটি। তো ওর মধ্যে একটা খাবারও আমার উপযুক্ত নয়, মানে আমি খেতে পারছি না উপযুক্ত, মানে আমার জন্য নয়, অন্যদের জন্য, সবার জন্য তো ঠিক আছে, সবাই এনজয় করছে, খাচ্ছে, অনেক আনন্দের সাথে খাচ্ছে। তো ও আমাকে বললো যে আপনি বসুন ওখানে, আমি আপনাকে, ওই দূরে একটা কাউন্টার আছে, ওখানে একটু ইন্ডিয়ান খাবার আছে, আমি এনে দিচ্ছি, আর আপনাকে আমি একটা স্পেশাল ব্রেড বানিয়ে দেবো। তো আমার জন্য ও বাটার চিকেন আর কী কী একটু আনলো, আর আমার জন্য একটা রুমালি রুটি বানিয়ে দিল, খুব সুন্দর রুটি, আমার মনে আছে। ওটা ওই আমাদের যেমন পাটিসাপটা পিঠে করে ওরকম কলা আর বোধহয় ময়দা দিয়ে, ময়দা, সুজি এসব দিয়ে কিছু করে একটা সুন্দর রুমালি রুটি বানিয়ে দিল, আর বললো যে এখানে বেকারি খুব সুন্দর, আপনি বেকারি আইটেম খেতে পারেন, আইসক্রিম খুব সুন্দর, এগুলো খেতে পারেন, আর খুব সুন্দর ফ্রুট ছিল। তো ফ্রুটগুলো আমি ওই খেয়েই 7 দিন কাটিয়ে দিলাম ওখানে। আমি আর অন্য কিছুর দিকে, ওই কাউন্টারের দিকে আর খুব একটা যাইনি, কারণ বলা উচিত নয়, ওই দিকে যাওয়ার পরে আমার গা গলিয়ে উঠেছিল খাবার দেখার পরে। তো সেই জন্য মানুষের জন্য ভাবতে হবে, যখন আমাদের এই সুযোগ আছে যে এভরিথিং উই ক্যান ইট, মানুষ সব কিছু খেতে পারে। দেখুন, পশু পাখি সকলের জন্য খাবার সব ভাগ ভাগ করা আছে। গরু ঘাস খায়, গরু কখনো মাংস খায় না। ছাগল ঘাস খায়, ছাগল কখনো মাংস খায় না। বাঘ দেখবেন মাংস খায়, কখনো ঘাস খায় না। সুতরাং এটি স্পেসিফিক। তো ওদের যার জন্য, হ্যাঁ, কেউ হার্বিভোরাস, কেউ কার্নিভোরাস, কিন্তু আমরা তো অমনিভোরাস, আমরা সব কিছু খেতে পারি। তো যখন হোয়েন উই ক্যান ইট এভরিথিং, উই মাস্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট টু ইট। এইটা হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং আর একটা জিনিস বুঝতে হবে যে আমরা বাঁচার জন্য খাচ্ছি না খাওয়ার জন্য বাঁচছি। যদি আমরা খাবার জন্য বাঁচি তাহলে তো খুব প্রচুর কিছু খেতে হবে, কারণ আমরা তো ওর জন্যই বেঁচে আছি। সব কিছু যত বেশি খাওয়া যায়, যত রকমের খাওয়া যায়, যত কিছু, সেটা খেতে হবে। আর যদি মনে হয় যে না আমরা বাঁচার জন্য খাচ্ছি, তাহলে খুব মিনিমাম খেতে হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণের একটা খুব সুন্দর কথা ছিল যে যদি বেশি খাবি তবে কম খা। তার মানে হচ্ছে যদি বেশি দিন খেতে চাস তাহলে কম করে খা। এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, যে যদি আমরা কম খাই তার জন্য আমরা মারা যাব না। অনেক সময় একটা কথা আছে বাংলাতে যে মানুষ না খেয়ে মরে না, খেয়ে মারা যায়। সে কথাটা অত্যন্ত সত্যি। উল্টো পাল্টা যদি আমাদের খাওয়া হয়, আমরা যদি ফুড সম্পর্কে আমাদের নলেজ না থাকে, আমাদের খাবার যদি হেলদি না হয়, তাহলে আমাদের মৃত্যু অনেক তাড়াতাড়ি হবে। কারণ করোনারি ডিজিজ বা ডায়াবেটিস বা অন্যান্য রোগ জ্বালাও, সেগুলো অনেক তাড়াতাড়ি হতে পারবে, ইভেন আপ টু ক্যান্সার, এবং যার জন্য আমরা অত্যন্ত তাড়াতাড়ি মারা যেতে পারি। সুতরাং আমাদেরকে ঠিক করতে হবে, খাবার আগে আমাদেরকে ভাবতে হবে। হ্যাঁ, সো লুক বিফোর ইউ ইট। তো এবার এই যে আমরা খাবারটা খাবো, এই খাবারটা সম্পর্কে
আমাদের একটা ধারণা থাকতে হবে। আমাদের সবচেয়ে প্যাথেটিক হচ্ছে, আপনি অনেক শিক্ষিত, উচ্চশিক্ষিত মানুষকে, হয়তো কোনো একজন কলেজের প্রফেসরকে ইভেন গিয়ে জিজ্ঞেস করুন যে এই খাবারের ক্যালোরিটা আপনি বোঝেন, উনি হয়তো ঠিক করে বলতে পারবেন না। ওনাকে জিজ্ঞেস করুন যে আপনার গাড়িতে যে তেল নেন ওটা পেট্রোল, ডিজেল বা যে মেকের গাড়ি আছে সিএনজি, আপনি কি সেটাই ভরেন না অন্য? ধরুন পেট্রোল গাড়িতে ডিজেল আমরা ভরি না, সিএনজি গাড়িতে পেট্রোল ভরি না, কারণ হচ্ছে আমাদের এই যে মেকটা, গাড়ির মেকটা অনুযায়ী আমরা ভরি। কিন্তু সবচেয়ে প্যাথেটিক হচ্ছে আমাদের এই যে গাড়িটা, আমার এই যে বডিটা, এটা একটা গাড়ির মতো। আর পরে আমি আসব যখন বডি মাইন্ড অ্যান্ড সোল ডিসকাস করব যে এটা গাড়ি, আমি কিন্তু গাড়ি নই, আমি হচ্ছে গাড়িটার ড্রাইভার। আমি সেটা পরে বোঝাবো, আসবো, এবং সেটা খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আসল টার্গেটই হচ্ছে সোল। সো বডি মাইন্ড অ্যান্ড সোল, সেটাতে আমি আসবো পরে। কিন্তু এই যে খাবারটা আমি খাচ্ছি, এই খাবারের ক্যালোরি সম্পর্কে আমার কোনো আইডিয়া আছে? পৃথিবীতে লক্ষ লক্ষ রকমের খাবার, তার মধ্যে অ্যাকচুয়ালি ক্যালোরিযুক্ত খাবার মোট 3 রকম। আমরা সারা পৃথিবীর খাবারকে 3টে ক্যাটেগরিতে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে কার্বোহাইড্রেট, একটা প্রোটিন, একটা ফ্যাট। কার্বোহাইড্রেট, 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে আমরা 4.1 ক্যালোরি পাই, 1 গ্রাম প্রোটিন থেকে 4.3, অ্যান্ড 1 গ্রাম ফ্যাট থেকে 9 ক্যালোরি পাই। ফ্যাট সবচেয়ে বেশি ক্যালোরি দিতে পারে, কার্বোহাইড্রেট এবং প্রোটিনের ডবল ক্যালোরি দেওয়ার ক্ষমতা রাখে এই ফ্যাট। এবং এই ফ্যাট যদি আমাদের এক্সেস হয়ে যায় বডিতে, এবং একটা সার্টেন এজের পরে, হ্যাঁ 25-30 বছরের বয়সের পরে এই ফ্যাটের চাহিদা কমতে থাকে বডিতে, শুধু মেনটেনেন্স পার্টে এই ফ্যাটটুকু কাজে লাগে। এবং এই ফ্যাটের কিছুটা ফ্যাট আমরা যে সমস্ত ভেজিটেবল খাই, তার মধ্যে ভেজিটেবল অয়েল বলে কিছুটা অয়েল থাকে। আপনারা রান্না করতে গেলে অনেক সময় দেখতে পান যে কোনো ভেজিটেবল রাঁধতে গিয়ে সেখানে কীরকম যেন একটা তেল তেল ভাব দেখা যাচ্ছে, হ্যাঁ, সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি ভেজিটেবল অয়েল। তো আমরা এই ভেজিটেবল অয়েল থেকেই 10-15% পর্যন্ত আমরা মানে অয়েল বা ফ্যাট এটা পেয়ে যেতে পারি। সুতরাং সার্টেন এজের পরে আমাদের আর আলাদা করে খুব ফ্যাট নেওয়ার দরকার হয় না। তো এই কারণে আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই 3টে বুঝতে হবে, এগুলো হচ্ছে ক্যালোরিযুক্ত খাবার। এবং ক্যালোরি ছাড়া খাবার মানে আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট, ম্যাক্রোনিউট্রিয়েন্ট, সেগুলো কিছু কিছু লাগে। সেগুলো যেমন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড থাকে কিছু, সেগুলো কোনো কোনো জায়গায় কিছু কিছু লাগে, সেগুলো আমরা বুঝে সুঝে নেওয়ার চেষ্টা করব। তো এই ব্যাপারেই আমাদের এই আলোচনা, যে আমরা কি খাবো। তাহলে খাবার আগে আমরা কি দেখব? ফার্স্ট হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবল, যত খুশি খাওয়া যেতে পারে গ্রিন লিফি ভেজিটেবল, যেগুলো সিজনাল ভেজিটেবল, যখন যেটা পাওয়া যাচ্ছে সেই ভেজিটেবলটা আমরা যতটা খুশি খেতে পারি। এছাড়া হচ্ছে স্যালাড, প্রত্যেক দিনের খাবারে আমরা যদি স্যালাড খেতে পারি, সব কিছু দিয়েই স্যালাড বানানো যেতে পারে। আমি আমেরিকাতে গিয়ে দেখেছি ওদের স্যালাডের ধরন একরকম, আমি চাইনাতে গিয়ে দেখেছি একরকম, আমি জাপান গেলাম কিছুদিন আগে, সেখানে দেখলাম একরকম, হ্যাঁ, আমি আজারবাইজান গেছিলাম, সেখানে দেখলাম ওদের স্যালাড, ওদের পেঁয়াজের ধরনই আলাদা, অন্যরকম পেঁয়াজ ইউজ করছে, অন্য ধরনের মূলো ইউজ করছে, গাজর ইউজ করছে, তো সেটাও অন্যরকম। সুতরাং এই যেগুলো আমরা ডিরেক্ট খেতে পারি, সেই স্যালাড পোর্শনটা আমরা যতটা সম্ভব পারলে খাবো। এছাড়া হচ্ছে আমরা স্প্রাউটস খাবো। স্প্রাউটস হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি খাবার, মানে অঙ্কুরিত জিনিস। দেখুন, প্রকৃতি তার সৃষ্টিকে মেনটেন করার জন্য যে জায়গায় সবচেয়ে বেশি পোটেনশিয়াল দিয়ে রাখবে, সেটা হচ্ছে তার ক্রিয়েশন, যেখান থেকে সৃষ্টি হবে। তো একটা গাছের সৃষ্টি হয় তার অঙ্কুর থেকে। সেই জন্য এই যে অঙ্কুরের মধ্যে যে পোটেনশিয়াল দেয়া আছে, যে এনার্জি দেয়া আছে, যে ভাইটাল ফোর্স দেয়া আছে, সেই ফোর্সটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ফোর্স এবং সবচেয়ে স্ট্রং জিনিস। তো আমরা যদি এই স্প্রাউটস খাই, তাহলে এই স্প্রাউটসের মধ্যে থেকে প্রচুর ভাইটালিটি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, প্লেন্টি অ্যান্টিঅক্সিডেন্ট পেতে পারি, যেটা আমাদেরকে রিজুভেনেট করতে পারে, রিফ্রেশ করতে পারে, আমাদেরকে অনেক এনার্জি দিতে পারে। আমাদের সেই জন্য স্প্রাউটস খাওয়া খুব জরুরি। স্প্রাউটসের মধ্যে সব কিছুরই স্প্রাউটস হয়। যেমন ধরুন, কেউ যে গোটা ছোলা ভেজালে সেটাকে পরের দিনে জল থেকে তুলে নিন এবং 1 দিন রাখুন কি 2 দিন রাখুন, স্প্রাউটস তৈরি হয়ে যাবে। কেউ যে গোটা মুগ ডাল, সেখান থেকে স্প্রাউটস হতে পারে, মেথির স্প্রাউটস হতে পারে, গম যেটা আছে গোটা গম থেকে স্প্রাউটস হতে পারে। এইগুলো স্প্রাউটস আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন যে স্প্রাউটস কী কী থেকে হয়। সুতরাং সেই স্প্রাউটসগুলো খেতে পারা যেতে পারে, খুব সুন্দর। তাহলে স্যালাড হলো, স্প্রাউটস
ফ্রুটস হলো। এছাড়া হচ্ছে আমরা যে ভেজিটেবলগুলো খাচ্ছি সেই ভেজিটেবলগুলো ইউজুয়ালি ওয়েল কুকড ভেজিটেবল যদি হয় তাহলে সেটা সবচেয়ে ভালো। তেল ঘি মাখন যতটা কম ইউজ করা যায়, যত লেস ফ্রাইড হয় ততটাই সেটা হেলদি থাকে, কারণ যত ফ্রাই করবেন তত তার থেকে ভিটামিন টা চলে যেতে থাকবে, তার খাদ্যগুণটা চলে যেতে থাকবে, সেটা বার্ন হয়ে যাবে। তার যে চেনটা আছে ওর মধ্যে যে কার্বোহাইড্রেট বা প্রোটিন বা ফ্যাটের যে চেন থাকে ইভেন সেই চেনটা ড্যামেজ হয়ে যায়। সেই জন্য ওটার যে ন্যাচারাল ভাব, তার যে ন্যাচারাল নিউট্রিশনাল ভ্যালু সেটা অনেক কমে যায়। সেই কারণে আমরা যদি স্টিম করে খাই বা ভালোভাবে সেদ্ধ করে কোনো খাবার খাই তাহলে সেটা বেশি ভালো। আর এর সাথে হচ্ছে ফ্রুটস, আমরা যত ফ্রেশ ফ্রুট খেতে পারবো সেটাও অত্যন্ত ভালো। এবং ফ্রুটের সিজনাল, আবার বলছি এটা সিজনাল ফ্রুট, এটা যে খুব ইম্পোর্টেড হতে হবে, খুব বাইরের থেকে আসতে হবে, বরঞ্চ উল্টো ইম্পোর্টেড ফ্রুটটা হয়তো অনেক দিন ধরে বাইরের থেকে আসছে, তার যে নিউট্রিশনাল ভ্যালু সেটা কমে যেতে পারে। এছাড়াও আমরা যেই ধনে পাতা, পুদিনা পাতা বা এই সমস্ত যেগুলোকে ডিরেক্ট খেতে পারি তার মধ্যে প্লেন্টি ফলিক অ্যাসিড আছে। সেই জন্য ওই ফলিক অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো যত ফ্রেশ জিনিস খাওয়া যায় তার মধ্যে অত বেশি থাকে। নেচার এটা ভরে ভরে দিয়েছেন যে আমরা যাতে এইগুলোকে মানে আমাদের ভাইটালিটি অনেক বাড়াতে পারে। সেই জন্য এই ফ্রেশ ফ্রুট এগুলোও আমরা একদম যত সম্ভব খাবো, এবং যত প্রিপেয়ার্ড ফুড সেটাকে আমরা অনেক কম খাবো। বিশেষ করে যে ফুডগুলোকে প্রিজারভেটিভ দিয়ে রাখা হয়, অনেক দিন ধরে চলে, সেই সমস্ত ফুডকে আমরা চেষ্টা করব অ্যাভয়েড করতে। আর আজকালকারের দিনে জাস্ট উল্টো, আমি অ্যাকচুয়ালি যা বলছি আমাকে হয়তো লোকেরা মনে মনে গালাগাল করবে যে উল্টো উল্টো কী সব কথা বলছে, কারণ জাঙ্ক ফুড যেটা আজকাল আমরা খুব খেতে ভালোবাসছি বা আমাদের এত বড় বড় ক্ষতি হচ্ছে আমরা বুঝতে পারছি না, তো সেই জাঙ্ক ফুডকে আমরা অ্যাভয়েড করব। ফাস্ট ফুড যেটা আমরা এখনকারের দিনে লাইফস্টাইলই এমন হয়েছে যে ফাস্ট লাইফ সো ফাস্ট ফুড, সুতরাং কিন্তু ফাস্ট লাইফের সাথে ফাস্ট ফুড এগুলোই দিয়ে অ্যাকচুয়ালি লাইফ অ্যাকচুয়ালি 2020 ক্রিকেট ম্যাচের জায়গায় এসে পৌঁছেছে। 2020 ক্রিকেট ম্যাচ ইজ ভেরি ইন্টারেস্টিং, কম টাইমে আমার খেলাটা দেখা হয়ে গেল আর হয়ে গেল, কিন্তু লাইফ যদি ওই জায়গায় এসে পৌঁছায় তাহলে খুব প্যাথেটিক। এবং ইউল বি সারপ্রাইজড যে আজকে আমাদের লাইফ কিন্তু এই 2020 ক্রিকেট ম্যাচের মতো জায়গায় এসে পৌঁছাচ্ছে। আমাদের লাইফে ডায়াবেটিস অ্যান্ড হার্ট ডিজিজ শুরু হচ্ছে জাস্ট আফটার 20 ইয়ার্স, এবং আমাদের লাইফ কমপ্লিটেড হয়ে যাচ্ছে অনেকের ক্ষেত্রে উইদিন 40 ইয়ার্স। আমাদের ভারতবর্ষের স্ট্যাটিস্টিক্স হচ্ছে 25% অফ হার্ট অ্যাটাক অ্যান্ড হার্ট ডিজিজ অ্যান্ড ডেথ অলসো ইট ইজ উইদিন 40 ইয়ার্স অফ লাইফ। সুতরাং এই জায়গাতে আমাদের স্ট্যাটিস্টিক্স এসে পৌঁছেছে 1/4 হার্ট ডিজিজের ডেথ হচ্ছে উইদিন 40 ইয়ার্স। সো ইট ইজ ভেরি ভেরি অ্যালার্মিং। সো আমরা খাওয়ার আগে অবশ্যই লুক বিফোর ইউ ইট, এইটা মনে রাখবো। হ্যাঁ, সো এটাকে মনে রেখে আমাদের খাবারগুলো সেট করব। কি খাবো সেটা আরও ডিটেলসে আরও পরে বলবো। আমি শুধুমাত্র খাবারের যে বেসিক আইডিয়াটা, খাবার সম্পর্কে বেসিক আইডিয়াটা আমি এখানে দিলাম। আমরা সকলে মিলে আমাদের হেলদি লাইফ, হেলদি ওয়ার্ল্ডের দিকে এগিয়ে যাব, আমরা সেইভাবেই স্টেপ ফেলব। আপনারা আমার পরের ভিডিওতে দেখবেন যে আমি খাবার সম্পর্কে আরও অনেকগুলো বলছি, এবং কি করলে হার্টকে ভালো রাখা যায়, কি করলে হার্ট ডিজিজকে প্রিভেন্ট করা যায় সে সম্পর্কে আরও ডিটেলসে আসছি। ধন্যবাদ। আপনাদেরকে আমি আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসি জানিয়ে শেষ করছি।